দেখেন, এত বছর একটি নির্বাচন, প্রত্যেকেরই উচিত একটা সুষ্ঠু নির্বাচন করা। কারণ সুষ্ঠু নির্বাচন হয়নি বলে কিন্তু বিগত সরকারের এমনই অবস্থা হয়েছে। কারণ দেশে একটা ব্যালেন্স ছিল না, একদলীয় শাসন ছিল। যদি একটা ব্যালেন্স থাকে, রাজনীতিবিদদের মধ্যে যদি একটা সমঝোতা থাকে, ক্ষমতা যেই আসুক তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব হয়। আর যদি রাজনৈতিক সেই ব্যালেন্সটা না থাকে, যারা ক্ষমতা থাকে তাদের যদি বিরোধী করতে থাকে, তখন তো বিরোধ ঠেকাবে না সমাজে দেশের উন্নয়ন করবে। এর জন্যই সকলে মিলেই, দেশটা তো আমাদের সকলের, দেশের যদি উন্নয়ন করতে হয় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল সকলে একত্রে নিয়েই, এবং বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে, সুধী সমাজ যারা আছেন তাদের সকলকে নিয়ে একসাথে কাজ করে দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে কাজ করা দরকার এবং আপময় জনগণের ভাগ্যের পরিবর্তন করা দরকার। এই যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, তারা কিন্তু একেবারে কর্মক্ষম হয়ে গেছে। এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদেরকে স্বাভাবিক জীবনযাত্রার জন্য চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তারা যদি লেখাপড়া শেষ করে চাকরি না পায়, হতাশায় ভোগে, তখন তারা দেখা যাবে যে মোবাইলে আসক্ত হবে বা চায়ের আড্ডা আসক্ত হবে অথবা মাদকেও আসক্ত হয়ে যেতে পারে। তো ওরা যদি মাদকে আসক্ত হয় বা আড্ডায় আসক্ত হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু ওদের যে চাহিদা, আমাদের দেশের যে চাহিদা, পরবর্তী প্রজন্ম সেই চাহিদাটা আর মেটাতে পারবে না। কারণ গত 17টি বছর দেশে কোনো রাজনীতি ছিল না। আমাদের সাথে ওদের 17 বছরের একটি ডিফারেন্স। ওরা আমাদের যখন রাজনীতি থেকে দূরে সরতে বাধ্য হয়েছি, আন্দোলনের মধ্যে চলে গেছি, তখন ওদের জন্ম হয়েছে বা ওরা ছোটো। ওরা রাজনীতি বলতে কিছু দেখেনি। ওরা জানতে চায় যে যেই ক্ষমতায় আসুক ওদের ভাগ্যের পরিবর্তন কীভাবে হবে, ওদের উন্নয়ন কীভাবে হবে। হ্যাঁ, ওদের উন্নয়নের জন্য আমরা সোচ্চার। ওদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, আধুনিক শিক্ষার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ওদের জন্য গড়ে তুলব। করতে না পারি তাহলে তো এই রাষ্ট্রই কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে যাবে, একটা গ্যাপ তৈরি হবে, শূন্যতার মধ্যে পড়ে যাবে। রাজনীতি যদি শূন্যতা পড়ে যায়, দেশ শূন্যতায় পড়ে যাবে। কারণ রাজনীতি ছাড়া কিন্তু একটা দেশ চলতে পারে না। রাজনীতি মানে তো পলিসি, রাষ্ট্র কীভাবে চলবে, সমাজ কীভাবে চলবে, সেই পলিসি মেকার যদি না থাকে তাহলে কে পলিসি দেবে, কে বাস্তবায়ন করবে। তাই আমাদের যুব সমাজকে হাইস্ট প্রায়োরিটি দিয়ে ওদেরকে সত্যিকারে কর্মক্ষম করে তোলা। যদি রাজনীতি করতে যায়, ওদেরকে সত্যিকারের রাজনীতি যেটা বলে, ধান্দা রাজনীতি না, সত্যিকার রাজনীতি, জনসেবার রাজনীতি, মানুষের সেবা রাজনীতি যেটাকে বলে, সেভাবে তাদেরকে গড়ে তোলা এবং তাদেরকে একটি শিক্ষায় অন্তত দেওয়া যে যারা রাজনীতি করতে চায় তারা যেন জনগণের সেবক হয়, শাসক হতে না চায়। তাহলে কিন্তু মানুষের সাথে মিশা সম্ভব এবং জনগণের সত্যিকারের সেবাটা দেওয়া সম্ভব। দিবে সেটি তো বললাম যে যুব সমাজকে আমরা এভাবে গড়ে তুলব। আমরা দেশের উন্নয়নে কাজ করব, যেহেতু গ্যাস আনা, হাসপাতাল তৈরি করা, মেডিকেল কলেজ তৈরি করা, ড্রেনেজ লাইনের ব্যবস্থা করা, আর্সেনিক মুক্ত কল দেওয়া, আধুনিক ট্রেনিং সেন্টার করা, আমাদের যুব সমাজকে একটু আধুনিক ট্রেনিং, চাঁদাবাজি, মাদককে চিরতরে নির্মূল করা।